হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। যাদের বাজেট মাত্র 37,000 টাকা, 37,000 টাকা বাজারের মধ্যে চাচ্ছেন একটি ভালো মানের পিসি বিল করবেন, সাথে একটি 22 ইঞ্চি বর্ডারলেস ফুল এইচডি একটি মনিটর সহ পিসি বিল করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 37,000 টাকা, 37,000 টাকাতে চাচ্ছেন একটি ভালো মানের পিসি বিল করবেন। ভালো মানের বলতে অনেক ভালো পিসি আছে, তবে বাজেট অনুযায়ী সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট যেটি পিসি বিল করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে। কারণ আজকের পিসি বিলের সাথে Ryzen 5 5600G থাকবে, সাথে একটি 22 ইঞ্চি মনিটর থাকবে, বর্ডারলেস একটি মনিটর এবং কিবোর্ড মাউস সহ ফুল কম্বো একটি প্যাকেজ থাকবে মাত্র 37,000 টাকার ভিতরে। তো যাদের বাজেট মাত্র 37,000 টাকা চাচ্ছেন একটি ভালো মানের পিসি বিল করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। এবং আজকের প্রত্যেকটা প্রোডাক্টে আমি ডিসকাউন্ট রাখার চেষ্টা করেছি এবং মার্কেট প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, ওয়ারেন্টি সার্ভিস কী পাবেন এবং এই পিসিতে আপনারা কী কাজ করতে পারবেন সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কী থাকবে আজকের পিসি বিল্ডের সাথে জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, একটি পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর হিসেবে থাকবে AMD Ryzen 5 5600G। এটা বলতে গেলে বর্তমান মার্কেটে বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় প্রসেসর হলো Ryzen 5 5600G। এটা নিয়ে কথা বলতে 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 মানে আসলে আর কি বলবো খুঁজে পাচ্ছি না। বাট বাজেট অনুযায়ী প্রোডাক্ট বলেন, কোয়ালিটি বলেন, পাওয়ারফুল বলেন, সব দিক থেকে পারফেক্ট একটি প্রসেসর হলো Ryzen 5 5600G। 6 কোর 12 থ্রেড 19 MB ক্যাশ মেমোরির এই পাওয়ারফুল প্রসেসরটি থাকবে আজকের পিসি বিলের সাথে। এবং এই প্রসেসরটি মার্কেটে এখনও কেউ 13,000 টাকা বিক্রি করেন, কেউ 12,800 বিক্রি করেন, কেউ আমরা 12,500 করে এর আগে সেল করছি, ভিডিও বানাইছি। বাট আজকের পিসি বিলের সাথে ওই যে বললাম প্রত্যেকটা প্রোডাক্টে কিছু না কিছু ডিসকাউন্ট আরও দিব। ঈদ উপলক্ষে যতটুকু পারি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে পিসিগুলো সাজানোর চেষ্টা করতেছি। তো আজকের এই পিসি বিলের সাথে দাম ধরা হয়েছে মাত্র 12,200 টাকা ওয়ানলি। 12,200 টাকা এই প্রসেসরটি থাকবে আজকের পিসি বিলের সাথে এবং এই প্রসেসরটির 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। তো এই বাজেটে যদি আপনি কম্পেয়ার করেন ইন্টেল Core i5 11 জেনারেশন, 12 জেনারেশন কম্পেয়ার করা যায়, বাট ওগুলোর দাম কিন্তু অনেক, বাজেট কিন্তু অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো বাজেট অনুযায়ী পারফেক্ট একটি প্রসেসর হলো Ryzen 5 5600G। এই জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে 6 কোর 12 থ্রেড 19 MB ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসরটি থাকবে আজকের এই পিসি বিলের সাথে। এবং এই পিসি দিয়ে আপনারা কী কাজ করতে পারবেন? এই পিসি দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন প্রিমিয়ার প্রোর মাধ্যমে। যারা নতুন ইউটিউব ক্রিয়েটার আছেন, নতুন ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড করে কিছু টাকা আর্ন করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে চাচ্ছেন, আদারওয়াইজ অফিসিয়াল যত ধরনের কাজ আছে সব কিছু করতে পারবেন। পাশাপাশি যারা গেমিং করতে চাচ্ছেন তারা কিন্তু টুকটাক গেমস করতে পারবেন এই প্রসেসরটি দিয়ে। তো এই পিসিতে আপনারা মোটামুটি কী ধরনের কাজ করতে পারবেন তো বলা হয়ে গেল। এবং ইনশাল্লাহ রাসেল ভাই যে কথাগুলো বলে প্রত্যেকটা পরীক্ষা না করে বলে না, যে কাজগুলো বললাম ইনশাল্লাহ সবগুলো করতে পারবেন। এবং যারা মোটামুটি বা একটা পিসি বিল করে আর্ন করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং করে, গ্রাফিক্স ডিজাইন করে বা ভিডিও এডিটিং করে যে কোনোভাবে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ এই পিসি দিয়ে। তো প্রসেসর হিসেবে থাকবে Ryzen 5 5600G। এই প্রসেসরটি দাম ধরেছে মাত্র 12,200 টাকা ওনলি। তো এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিগুলোর সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি আপনাদের চিরচেনা MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। MSI সম্পর্কে আপনারা সবাই জানেন যে Ryzen কিন্তু MSI এর সাথে খুব ভালোভাবে পারফেক্টভাবে ম্যাচিং হয় এবং MSI এর একটি মাদারবোর্ড চয়েস করেছি। এটা হলো A320M-A Pro Max একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা কিন্তু গ্লোবাল ভার্সনের একটি মাদারবোর্ড, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এই মাদারবোর্ডে র্যামের স্লট পাবেন 2টি, M.2 স্লট পাবেন, গ্রাফিক্স কার্ড চাইলে আপডেট করতে পারবেন এবং এখানে কিন্তু HDMI পোর্টের পাশাপাশি DVI পোর্ট পেয়ে যাবেন। বাজেট অনুযায়ী মাদারবোর্ডটি খুবই ভালো একটি মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটিতে হিউজ পরিমাণ পিসি বিক্রি করছি। গত 2 মাসে মিনিমাম 60টা পিসি মনে হয় এটা দিয়ে বিক্রি করছি এবং এটার পারফরমেন্স সম্পর্কে বলতে গেলে আমি টেস্ট করে যেটা পাইলাম খুবই ভালো একটি পারফরমেন্স দেয় এই মাদারবোর্ডটি। এবং এই মাদারবোর্ডটিতে যেহেতু M.2 স্লট আছে এবং গ্রাফিক্স কার্ড আপনারা চাইলে পরবর্তীতে আপডেট করতে লাগাইতে পারবেন এবং র্যামের স্লটও যেহেতু 2টা আছে, সব কিছু বিবেচনা করলে আমার কাছে মাদারবোর্ডটি খারাপ মনে হয়নি। এবং স্পিডের দিক দিয়ে আমি রাইজেনের সাথে এটা ম্যাচিং করলে আমি দেখলাম স্পিডটাও খুব ভালো পাওয়া যায় এবং স্মুথভাবে এটা সার্ভিস দিয়ে যাচ্ছে, আমি টেস্ট করে দেখলাম। তো এখানে র্যাম যদি আপনারা 8GB করে 2টা লাগান তাহলে 16GB পর্যন্ত লাগাইতে পারবেন, পাশাপাশি 16 যদি 32GB লাগান সেটাও কিন্তু লাগাইতে পারবেন। এবং এর বেশি 32GB র্যাম প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। তারপরে যদি আপনারা চান সেক্ষেত্রে আসলে আরও দামি মাদারবোর্ড নিতে পারেন। বাট বাজেট অনুযায়ী আমি সর্বোচ্চটা ভালো একটি মাদারবোর্ড দিয়ে চেষ্টা করছি এটা ভালো পিসি সাজানোর জন্য। তো মাদারবোর্ড হিসেবে থাকবে MSI ব্র্যান্ডের A320M-A Pro Max একটি মাদারবোর্ড, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই মাদারবোর্ডটা কিন্তু চাইনিজ ভার্সন, এটা কিন্তু গ্লোবাল ভার্সন একটি মাদারবোর্ড।
তো সব কিছু বিবেচনা করলে দাম ধরেছি মাত্র, যদিও মার্কেটে 6500 6700 সেল হয়, বাট আমরা এই পিসিগুলোর সাথে দাম ধরেছি মাত্র 6300 টাকা অনলি। এখানে একটা কথা একটু বলি, আসলে রমজানের দিন যদিও কথা বেশি বলতে গেলেও আসলে বলা যায় না, কারণ রোজা রেখে সবারই একটু ক্লান্তিবোধ কাজ করে। তো মাদারবোর্ড কিন্তু মার্কেটে আরও কম দামি মাদারবোর্ড পাবেন, 320 মাদারবোর্ড, যেমন আসুসের একটি মাদারবোর্ড পাওয়া যায় যেখানে দাম মাত্র 4800 থেকে 5000 টাকা দাম। ওটা কিন্তু দাম কম, কিন্তু ওখানে ফ্যাসিলিটিস কিন্তু অনেক কম। দামের ডিফারেন্স যদি 1300 টাকাও হয়, ফ্যাসিলিটিস কিন্তু অনেক কম। ওই মাদারবোর্ডে আপনারা M.2 স্লট থাকবে না, আপনারা চাইলেও হাই স্পিডের NVMe গুলো লাগাইতে পারবেন না, পাশাপাশি HDMI পোর্টটাও থাকবে না। ঠিক আছে, এরকম মাদারবোর্ডে অনেক ইউটিউবে দেখি যে রিভিউ করে বাজারটা কমানোর জন্য। ধরেন আজকে আমি একটা পিসি বিল করে দেখালাম, এর চেয়ে বাজারটা কমানোর জন্য অনেক ইউটিউবে দেখবেন যে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্নভাবে অবলম্বন করে রেটটা কমানোর চেষ্টা করে। তো সেম প্রোডাক্ট দিয়ে আসলে করতে পারে না, তখন কি করে প্রোডাক্টগুলো চেঞ্জ করে মানুষকে আসলে মানে বোঝানোর চেষ্টা করে যে তারা কম দামে বিক্রি করে। আসলে আপনারা চিন্তা করবেন যে মাদারবোর্ডে যাবে 1300 টাকা, যদি বাজেট কমাইতে চান আসুসের মাদারবোর্ড সেটা আমিও দিতে পারবো, বাট আমি সবসময় পিসি বিল করার সময় চেষ্টা করি মানে প্রোডাক্ট অনুযায়ী সর্বোচ্চ আউটপুট কীভাবে নেওয়া যায়। তো এখন আপনারা Ryzen 5 5600 যদি পিসি বিল করবেন, M.2 স্লট থাকবে না, NVMe লাগাইতে পারবেন না, HDMI পোর্ট থাকবে না মাদারবোর্ডে, তাহলে ভাই এটা আপডেট পিসি কীভাবে হলো? তাহলে তো আপনি ওই যে Core i5 6th জেনারেশন ওটাই বেটার ছিল আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, আমার কাছে আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করি সর্বোচ্চটা ভালো প্রোডাক্ট দিয়ে, এবং আমার অভিজ্ঞতায় যা যা মনে হয় তাই দিয়ে আমি সাজানোর চেষ্টা করি। তারপরে যদি বাজেট কমাইতে চান কমাইতে পারবেন, যেমন মাদারবোর্ডটা আসুস নিলে এখানে 1300 টাকা কমে যাবে। র্যাম আপনারা বিভিন্ন, আমি যে ব্র্যান্ডের র্যাম দিই এটা না যে চায়না র্যাম দিলে দাম কমে যাবে, NVMe না দিয়ে 60 দিলে দাম কমে যাবে, কমাইতে পারবেন। বাট আমি চেষ্টা করি ভালো প্রোডাক্ট দিয়ে একটা ভালো আউটপুট পাওয়া যায় এরকম একটা ভালো মানের পিসি সাজানোর জন্য। তো মাদারবোর্ড হিসেবে থাকবে বললামই তো MSI A320M-A Pro একটি মাদারবোর্ড। তো আপনারা চাইলে বাজেট কমাইতে চাইলে কী করতে পারবেন সেটাও বলে দিলাম, বাট এই বাজেটের মধ্যে আমার কাছে মনে হয় বেস্ট এই পিসিটাই ভালো হয়েছে, এই জন্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো মাদারবোর্ডের পাশাপাশি এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করি। র্যাম হিসাবে চয়েস করেছি কোরশিয়ার ব্র্যান্ডের র্যাম, কোরশিয়ার 8GB DDR4 3200 মেগাহার্টসের একটি গেমিং হিটসিং শটের র্যাম চয়েস করেছি এই পিসি বিলের সাথে। এই র্যামটি মার্কেটে কিন্তু মানে ক্যাটাগরির অভাব নাই, মাস্টার কপি চাইনিজ ভার্সন অনেক র্যাম মার্কেটে পাওয়া যায়, বাট এই র্যামটি কিন্তু অরিজিনাল তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি এবং 3200 মেগাহার্টসের সব কিছুই ঠিকঠাক আছে। বাট একটা জিনিস কম আছে, সেটা হলো এখানে স্মার্টের হলোগ্রামটা নাই। এই হলোগ্রামটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে মোটামুটি 250 টাকার মতো দাম বাড়বে, আপনারা চাইলে আমার কাছেও নিতে পারবেন, বাট আমি 250 টাকা ইনভেস্ট করিনি, কারণ ওই র্যামটা এই র্যামটা আমার কাছে সেম মনে হয়েছে এবং ওয়ারেন্টি সার্ভিসও সেম মনে হয়েছে। সব দিক বিবেচনা করলে আমার কাছে সব কিছু ঠিকঠাক মনে হয়েছে, জন্য এই র্যামটি রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। কোরশিয়ার ব্র্যান্ডের 8GB DDR4 3200 মেগাহার্টসের লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যামটি রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি আগের ভিডিওতে 2650 করে পিসি বিল করছি, বাট আজকের ভিডিওতে আজকের পিসি বিলের সাথে দাম ধরেছি মাত্র 2550 টাকা। 2550 টাকা হিসেবে র্যামটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে। এখানে রামেস্তার র্যাম দিলেও কিন্তু মোটামুটি আরও 400 টাকার মতো দাম কমে যেত, বাট আমি দেইনি, আমি চেষ্টা করছি ভালো একটি প্রোডাক্ট দিয়ে পিসিটি সাজানোর জন্য। তো ভিউয়ার্স, আপনারা তো অলরেডি দেখে ফেলছেন প্রসেসরে 300 টাকা, মাদারবোর্ডে 200 টাকা, র্যামে মোটামুটি 100 টাকা ডিসকাউন্ট দিছি। মানে আমি যে ডিসকাউন্ট দেই তার চেয়ে সর্বোচ্চ ভালো ডিসকাউন্ট দিয়ে আজকের পিসিটি সাজানোর চেষ্টা করেছি ঈদ উপলক্ষে। তো এই প্রোডাক্টটি এই আজকের যে প্রাইসগুলো আছে এগুলো আসলে ঈদ উপলক্ষে ঈদ পর্যন্ত পাবেন, বাট তারপরে কি হবে আমি জানি না, দাম বাড়তেও পারে, কমলে কমাই দেবো, বাড়লে বাড়াবো, সেটা আসলে ঈদের পরে বোঝা যাবে। তো ঈদের পরে দামটা বাড়বে এটাই আমার কাছে মনে হয়, কারণ ঈদের পরে একটা গ্যাপ থাকে, মাল অনেকটা এলসি অফ থাকে, এমনিতে আপনারা জানেন যে ইম্পোর্ট নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, তো সেই সময় একটা গ্যাপ তৈরি হয়, সেক্ষেত্রে দামটা বাড়ার সম্ভাবনাই বেশি থাকে। তো আমি ঈদ পর্যন্ত এই অফারগুলো রাখবো। তো র্যামের পর আমরা NVMe এর বিষয়ে আলোচনা করি। NVMe তে কিন্তু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেছি। NVMe হিসেবে চয়েস করেছি HP ব্র্যান্ডের EX900 মডেলের 250GB NVMe থাকবে আজকের এই পিসি বিলের সাথে। এই NVMeটাও কিন্তু চেষ্টা করেছি যতটুকুই পারছি, ডিসকাউন্ট তো দেই সব সময়, তারপরও আগের ভিডিওতে 2300 করে আমি রাখার চেষ্টা করেছি, বাট আজকের এই পিসি বিলের সাথে মাত্র 2250 টাকা রাখার চেষ্টা করেছি, কারণ প্রত্যেকটা পার্সেই 100 150 200 করে ডিসকাউন্ট দিলে একটা অ্যামাউন্ট দাঁড়ায়। তো সব কিছু মিলাই যে ডিসকাউন্টটা পাবেন এটা আপনাদের জন্যই সর্বোচ্চ ঈদের জন্যই ছাড়টাই দেওয়া আর কি। আমার প্রফিট থেকে ছেড়ে দিচ্ছি, আমি যে লস করতেছি বিষয়টা এরকম না, মানে আমার যেখানে প্রফিটটা একটু বেশি হইতো এখানে কম হবে, এটাই হলো স্বাভাবিক। তো ঈদ উপলক্ষে এটা আসলে আপনারা আমার কাছে আশা করতে পারেন বলেই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। তো NVMe থাকবে HP 250GB TS900 মডেল, এটি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির সাথে অফিসিয়াল NVMe থাকবে আজকের পিসি বিলের সাথে। দাম ধরেছে মাত্র 2250 টাকা অনলি। তো এখানে আগেই কিন্তু আমি বলে নিচ্ছি, আপনারা কিন্তু NVMe ক্ষেত্রে যদি আপনারা বাজেট কমাইতে চান, অনেক ইউটিউবে দেখবেন যে SATA SSD তে রিভিউ করে,
এত ভালো প্রসেসর মাদারবোর্ড র্যাম নেওয়ার পরে 28 এসএসডি দিয়ে কি আসলে স্পিডটা পাওয়া যাবে? এটা রিড রাইট স্পিড আপনার রিড স্পিড মানে 2100, আপনার যখন 28 এসএসডি লাগাবেন স্পিড পাবেন মাত্র 500, মানে 4 ভাগের 1 ভাগও পাবেন না। তো সেই ক্ষেত্রে দামের ডিফারেন্স হয়তো 300-400 টাকা কমে যাবে। এই 300-400 টাকা কমের জন্য কি আপনি ওই কম দামি বাজেটের পিসিটা চয়েস করবেন? আমি ভাই বিক্রি করবো না, প্রয়োজন হলে আপনি ওখান থেকে নেন, বাট আমি বাজেট অনুযায়ী আমার কাছে যেটা ভালো মনে হয় সেইটা দিয়েই সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দিব। যদি মনে চায় আমার কাছ থেকে নেবেন, আর যদি মনে হয় যে না রাসেলের কাছে দাম বেশি তাহলে আপনি নিয়েন না। বাট আমি আসলে কম দাম দিয়ে কম টাকার জিনিস দিয়ে ডিসকাউন্ট দিতে চাই না, ভালো প্রোডাক্ট দিয়ে ডিসকাউন্ট দিতে চাই। তো এই হলো বিষয়, আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, কারণ বুঝের ব্যাপারটা খুব কঠিন বিষয়। কারণ যে যখন একটা পিসি বিল করবেন অবশ্যই সব কিছু মিলে একটা আউটপুট বের হয়। আপনি একটা প্রসেসর ভালো নিলেন, মাদারবোর্ডটা ভালো নিলেন না, র্যাম ভালো নিলেন না, এসএসডি ভালো নিলেন না, তাহলে কখনোই একটা প্রসেসরের উপর ডিপেন্ড করে আউটপুটটা ভালো পাওয়া যায় না। সব কিছু বিবেচনা করে ভালো প্রোডাক্ট নিলে কিন্তু একটা ভালো আউটপুট পাওয়া যায়। তো আসলে অনেক কথা বলতেছে, আপনারা রাগ করবেন না, কারণ বিভিন্ন ইউটিউবে আমরাও ভিডিও দেখি মাঝে মাঝে, আসলে দেখে হাসি যে এগুলো আসলে কী করে, এগুলো দেখে হাসি বলে কিন্তু আপনাদেরকে সতর্ক করি। তো আপনারা রাগ করবেন না, অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন। তো মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ মোটামুটি আলহামদুলিল্লাহ আমার মনে হয় না যে খারাপ হয়েছে বাজেট অনুযায়ী। তো এরপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি আপনাদের চিরচেনা, বাজেট কম, কোয়ালিটি ভালো, সেটা হলো রিভেঞ্জার রিয়েল ওয়াট 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই থাকবে, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। এই পাওয়ার সাপ্লাইটির ক্ষেত্রে পাওয়ার সাপ্লাইতে আপনারা যখনই ইনভেস্ট করবেন টাকাটা 100% কাজে আসবে, বিফলে যাবে না। এখন রিভেঞ্জার বাজেট অনুযায়ী খুবই একটি ভালো পাওয়ার সাপ্লাই, এর চাইতে অনেক ভালো পাওয়ার সাপ্লাই আছে। যদি বাজেট থাকে আপনারা ইনভেস্ট করতে পারেন, যেমন এনটেক আছে, থার্মালটেক আছে, তারপরে রেড ড্রাগন আছে, কোরশেয়ার আছে, গিগাবাইট আছে, বিভিন্ন পাওয়ার সাপ্লাই মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো আমি মনে করি বাজেট যদি অ্যাভেলেবেল থাকে 2000 টাকা প্লাস করলে আপনারা আরও ভালো পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন। বাট এই পিসির জন্য পাওয়ার সাপ্লাই এটা খুব ভালোভাবে চলবে, এবং এটা আমি হিউজ পরিমাণ পিসি বিল করছি এই পাওয়ার সাপ্লাই দিয়ে, এবং এই পাওয়ার সাপ্লাই মোটামুটি 1500 পিসের মতো বিক্রি করছি। আলহামদুলিল্লাহ আমি এখনো পর্যন্ত প্রবলেম পাইনি। তো আসলে এটা আমার হয়তো কপাল ভালো নাকি আমি জানি না, দামি দামি পাওয়ার সাপ্লাইগুলো রিপ্লেসে আসে, বাট এই পাওয়ার সাপ্লাই রিপ্লেস পাইনি। আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এই পাওয়ার সাপ্লাইটি, এবং এই জন্য এই পাওয়ার সাপ্লাইটি যখন রিভিউ করে একটু বেশি বেশি কথা বলি, কারণ বাজেট যেহেতু কম, গরিবের বন্ধু সোজা কথা, বাজেট কম ভালো জিনিস। তো রিভেঞ্জার রিয়েল ওয়াট 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ, দাম ধরেছি মাত্র 1300 টাকা ওয়ানলি। 1300 টাকা হিসেবে পাওয়ার সাপ্লাই খুবই ভালো একটি পাওয়ার সাপ্লাই, জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে। তো এরপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। কেসিন হিসেবে কিন্তু একটা দারুণ কেসিন রাখার চেষ্টা করেছি, বাজেট কম কিন্তু কোয়ালিটি বলেন, ফিচার্স বলেন অনেক বেশি। এটা হলো টার্বো ব্র্যান্ডের 5507 মডেলের কেসিন। এই কেসিনটা চয়েস করার কয়েকটা কারণ আমি আপনাকে বলি। এই কেসিনটা প্রথমত হলো 4টা ফ্যান থাকবে, 4টা ফ্যান কিন্তু ARGB ফ্যান। নর্মাল কেসিনগুলোতে কিন্তু রেনবো ফ্যান থাকে, RGB ফ্যান থাকে, আর এটা হলো ARGB ফ্যান। এটা চাইলে আপনি কন্ট্রোল করতে পারবেন, এটা চাইলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন কালারটা। দেখেন এই যে আমি কালারটা চেঞ্জ করতেছি, এবং এটা চাইলে কিন্তু আপনি ফ্যানটা চালু রেখে লাইটটা বন্ধ করতে পারবেন। এই অপশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপশন, কারণ অনেকেই চায় রাতের বেলা যখন কাজ করে তখন পিসির লাইটটা বন্ধ করে কাজ করতে চায়, কারণ আশেপাশে যারা ঘুমায় তাদেরকে ডিস্টার্ব যেন না হয়। তো যাই হোক, এটা কিন্তু চাইলে আপনারা লাইটটা বন্ধ করে রাখতে পারবেন, সেক্ষেত্রে ফ্যান চলবে, আপনার কাজ হবে কিন্তু লাইটটা বন্ধ হবে। তো আপনারা যখন মনে চায় আপনারা কিন্তু লাইট অন করতে পারবেন, মনে চাইলে লাইট অফ করেও কাজ করতে পারবেন। এবং সাইডের টেম্পার গ্লাস আছে, পিছনের ফ্যান আছে, এবং সাইডে কিন্তু এয়ার ফ্লোর জন্য জায়গা আছে, 2 পাশে 2 জায়গা রাখা আছে। তো সব কিছু বিবেচনা করলে আমার কাছে মানে ভালোই লাগছে, কারণ হলো যে প্রথমত এই বাজারে কেসিনগুলোতে সাধারণত আপনার থাকে না, মানে লাইটিং চেঞ্জ করার অপশন, কন্ট্রোলিং অপশনগুলো থাকে না, বা বন্ধ করার অপশনগুলো থাকে না। বাট এই কেসিনটির দাম যদিও 3500 টাকা করে আমরা সেল করি, বিভিন্ন পিসি বিলের সাথে 3500 করে আমরা সেলও করছি অনেক কেসিন। বাট এই যে আগেই বলে নিলাম ঈদ উপলক্ষে একটা ডিসকাউন্ট দিব, তো এই কেসিনেও কিন্তু চেষ্টা করছে ডিসকাউন্টটা রাখার জন্য। তো এই কেসিনের দাম ধরেছে মাত্র 3200 টাকা ওনলি। 3200 টাকা দিয়ে ARGB ফ্যান, কন্ট্রোলিং সহ ফ্যান কেসিন সহ পাবেন বলে আমার কাছে মনে হয়নি। বাট এই কেসিনটা আমি স্টক করছি, আমার কাছে আছে 150 পিস আছে, তো আপনারা নিতে পারবেন। তো ইনশাআল্লাহ আমার কাছে বাজার হিসাবে এই কেসিনটি খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের এই পিসি বিলের সাথে। তো এরপর আমরা মনিটরের বিষয়ে আলোচনা করব। মনিটরটাও কিন্তু ভালো একটা মনিটর রাখার চেষ্টা করেছি, বাজেট কম হোক, চেষ্টা করেছি একটি 22 ইঞ্চি মনিটর, বর্ডারলেস থাকতে হবে, ফুল HD থাকতে হবে, এবং 75 হার্জ হইতে হবে। এরকম একটি বাজেটের মধ্যে মনিটর রাখার চেষ্টা করেছি। সেটা হলো বাজেট কম, কোয়ালিটি ভালো, গরিবের বন্ধু, সেটা হলো রেডমি। মনিটর সম্পর্কে আপনারা সবাই জানেন, এবং রেডমি MI কিন্তু মোটামুটি মার্কেটে মোবাইল বলেন, টিভি বলেন, মনিটর বলেন, অনেক প্রোডাক্টে কিন্তু মার্কেটে নাম করে ফেলছে, বাজেট কম, কোয়ালিটি ভালো। তো মনিটর হিসাবে রেডমি 22 ইঞ্চি একটি মনিটর রাখার চেষ্টা করেছি। মনিটরটি আমার কাছে খুবই পছন্দ হয়েছে, এই কারণে বাজেট ধরেছে, দাম ধরেছে মাত্র 8200 টাকা। তো ফ্যাসিলিটিস কী পাবেন? প্রথমত 22 ইঞ্চি মনিটর, দ্বিতীয়ত বর্ডারলেস থাকবে, একদম বর্ডার থাকবে না, 75 হার্জের মনিটর, এবং ফুল HD একটি মনিটর।
যদিও ওয়ারেন্টি সার্ভিসটা একটু কম আছে, অন্য অন্য মনিটরের তুলনায় যদি এটা দাম 1-1.5 টাকা বেশি হয়েও যদি 3 বছর ওয়ারেন্টি হতো তাহলে মোটামুটি ভালো হতো। বাট রেডমি ইন্টারন্যাশনালভাবে তারা 1 বছরের বেশি ওয়ারেন্টি প্রোভাইড করে না, তারা 1 বছরের পার্টস ওয়ারেন্টি দিচ্ছে এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে। তো আমি মনে করি ভালো প্রোডাক্ট কিন্তু 1-2 বছরে 1-2 বছরে কি 3-4-5 বছরও কিছু হয় না, আপনারা সবাই জানেন। এবং ইনশাল্লাহ আমি কিন্তু বিক্রি করছি অনেক, আলহামদুলিল্লাহ এখন একটাও কোনো প্রবলেম পাইনি। তো আমার কাছে সব দিক বিবেচনা করলে আমার কাছে মোটামুটি খুবই ভালো লেগেছে এবং দাম যেহেতু 8,200 টাকা, 22 ইঞ্চি মনিটর, সব দিক অ্যাভারেজ হিসাব করলে আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে। এখানেও কিন্তু ডিসকাউন্ট দিছি। আচ্ছা শেষে বলতেছি কত টাকা ডিসকাউন্ট হলো। তো মনিটর হিসেবে 22 ইঞ্চি রেডমি মনিটর থাকবে, দাম ধরেছে মাত্র 8,200 টাকা অনলি। তো ফিয়ার্স পিসি মনিটর সব কিছুই তো হলো, কিবোর্ড মাউস বাকি রইলো। তো কিবোর্ড মাউসও কিন্তু একটি জেডেল ব্র্যান্ডের একটি গেমিং RGB কিবোর্ড মাউস এটা দেওয়ার চেষ্টা করেছে, দাম ধরেছে মাত্র 1,000 টাকা। কিবোর্ড এবং মাউস দুইটা মিলে দাম ধরেছে মাত্র 1,000 টাকা। তো এইবার আলোচনা করে ডিসকাউন্ট সম্পর্কে, টোটাল কত টাকা ডিসকাউন্ট হলো, মানে আমার যে আগের যে ভিডিও সেই ভিডিওর সাথে কম্পেয়ার করলে মোটামুটি আপনারা হিসাব করে দেখেন, প্রসেসরে কিন্তু মোটামুটি আমরা 300 টাকা কমাইছি, মাদারবোর্ডে 200, 500 টাকা, র্যামে কমাইছি 100 টাকা, 600 টাকা, এনবিএমিতে 50 টাকা, 650 টাকা, 650 টাকা, কেসিনে হলো 300 টাকা, 950 টাকা, মনিটর হলো 100 টাকা, 1,050 টাকা ডিসকাউন্ট করছি এই ঈদ উপলক্ষে। মানে নর্মাল যে ডিসকাউন্ট তার চাইতেও আরও ডাবল ডিসকাউন্ট করছি এই ভিডিওতে। ইনশাআল্লাহ আপনারা এই পিসি বিলটা বাজেট অনুযায়ী আমার কাছে মনে হয় না খারাপ মনে হবে, এবং যদি মনে হয় যে রাসেল ভাই কি আসলে মুখে মুখেই বেশি বলে নাকি আসলে কথা কাজেও ঠিক থাকে, তাহলে আপনি অবশ্যই আমার দোকানে আসার আগে আরও 5টা দোকান যাচাই করে আসেন, কোনো ব্যাপার না। কারণ 5টা দোকান যাচাই করলে যেরকম দাম সম্পর্কে আপনার ধারণা হবে এবং প্রোডাক্ট সম্পর্কে আপনার ধারণা হবে। তো আপনারা অবশ্যই 5টা দোকান যাচাই করে রাসেল ভাইয়ের কাছে আসবেন। তো আজকের এই বাজার অনুযায়ী এই পিসি বিলটি যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে 2টা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই 3টে শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। এবং আপনারা যারা সময় স্বল্পতার কারণে বা অনেক দূর থেকে আসলে খরচটা বেশি পড়ে যায় তারা কিন্তু চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। আমরা 64 জেলায় ক্যাশ অন ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2,040 টাকা আমাকে বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাকে মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসের রেডি করবো, রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। মাত্র 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন। তো ফিয়ার্স এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। এই পিসি বিল্ডটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।